বাইচা গেলে তোর কাছে গন্ধ লাগে রাহমাতাল লিল আলামিন। নবীর উম্মত হয় নাই, কালিমাও পড়ে নাই, শুধু একটু পাশে দাঁড়াইয়া বলছিল নবীর কথা তো ভালোই লাগে, এর খাতিরে যদি এই পরিমাণ মুক্তি পাওয়া যায় বাঘের মতো বিপদ মাছ কুমিরের সামনের থেকে এই নবীর উম্মত হইয়া যাইতালে বলুন কোথাও কোনো বিপদ থাকবে কিনা? খাইলাম না নবীর খাতিরে, না হইতো পারলা বাজাইয়া ছাড়তাম। বসে রয়েছে গাছের গুড়ি, হাত পাও বান্ধা, বাঘ পাশে বসে বসে আকরামাকে দেখতেছে। এমন সময় চাই জঙ্গলার গাছ, গাছের উপর থেকে বিরাট বড় অজগর সাপ নিচে নামতেছে। আকরামার কাছে আইসা ডাকতেছে, মুখের সামনে খানা খাইলি না কেন জানতে চায় রে ভাগ। অজগর সাপকে বাগে বুঝাইতেছে, তুমি কেন উপর থেকে নিচে আইসা আমারে জিগাও, আকরামাকে কেন সবুল দিলা না? বাঘ বলেন, ও সাপ জানতে চাই। সাপে ডাকতেছে, বাঘ রে আমার নাকের মধ্যে রাহমাতাল লিল আলামিনের গন্ধ লাগছে রে। বাঘ ডাকতেছে, সাপরে এই নবীর মহব্বতে আমার মন চাই কিছু করতে, কি করতে তোর মন চাই? বাঘ মানুষের মতো কথা বলে আকরামাকে ডাকতেছে, আকরামা রে, ও আকরামা, আমি যদি এখন গোড়া হইয়া যাইতাম রে, আমি তোরে পিটি করে তোর বাবার কাছে নিয়ে বুঝাইতাম, ও আবু জাহেল আকরামারে মারিস না, আকরামারে কোথাও পালাইস না, আকরামার শরীরের মধ্যে রাহমাতাল লিল আলামিনের গন্ধ লাগতেছে। আমি যদি বাঘ না হইয়া গোড়া হইতাম, পিটি করে তোর বাবার কাছে যাইয়া আখিরি নবীর পরিচয় দিতাম। এবার সাপ ডাকতেছে, তুই যদি নবীর প্রেমে বাঘের সুরত বদলাইয়া গোড়া হইতি রে, আমি সাপ নবীর প্রেমে সাপের সুরত বদলাইয়া গোড়ার লাগাম হইয়া যাইতাম রে। বাঘ হইয়া গোড়া চিনকা, বাঘ হইয়া নবী চিনে, সাপ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। বাবারা ভাইয়ের, এর মধ্যে ওয়াজ করলে সারা রাত যাবে, শেষ হবে না, সংক্ষেপ করে দিলাম। আসুন চিনবেন কিভাবে? আমার আল্লাহ কোরআন শরীফে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা যারা ইসলামে ঢুকছো পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিভাবে ঢুকতে দিছে? আরো জোরে কোন? পুরাপুরি ভাবে যদি ইসলামের মধ্যে ঢুকতে পারেন, আখিরি নবীর উম্মত হইতে পারেন, এখনো বাঘের মুখ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহু আকবার। কান্না বুশের বেড়া, বুশের বেড়া, বুশের বাবার বেড়া, কোনো ক্ষমতাই নাই তো আপনাদেরকে হাত দিবা। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাক যখন 7 বছর বয়স, বাচ্চা 7 বছর, তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে, পিছে পিছে যাইতেছে, আব্বা আমি আপনার লগে যাবো। কই যাবি? ব্যবসার যাবো। আরে বাবা রাস্তাঘাট সুবিধা না, কই যাবি? বাঘ টাক আছে। কই না বাবা আমি যাবোই। এমন ধরা ধরছে তুই যাবার ভাও নাই, সংক্ষেপ করতেছি, যাইতেছে পিছে পিছে বাপ্পাটা কিছু দূর গেছে, হঠাৎ দেখে 2 বাঘ লেজ লড়াইতেছে, পজিশন নিতেছে, দুইজনে ধরবো। আবু সালে কয়, বাবা আব্দুল কাদির, কইস্তান না রে বাবা বিপদ, তখন তোমার সামনে আমারে খাইবো, আমার সামনে তোমারে খাইবো, বাপের সামনে ফোলা বিপদে পড়লে কোন তো বাপের সহ্য হইব? আবার এই বাপ না খায়া থাকলে ফোলা দিলাম, মজা খায়া ঘুমাইতেছে। আচ্ছা, বারবার যখন কইতেছে আব্দুল কাদের জিলানী বাদশা ডাকতেছে, আপু আপনি চিন্তা করেন না, বাঘে আমরা খাইতো না। আরে কষ্টি বাঘে আবার খানা কেমনে? আপনি যদি ভয় পান, বিশ্বাস না হয়, তা আপনি ফিসে যান, আমার আগে দিন। সুবহানাল্লাহ, হাসতে গেলে আমার আগে দেন। আচ্ছা, কোন বাপ এই 7 বছরের বাচ্চারা বাঘের মুখ আগে দিতে রাজি হইব? জীবনটা থাকতে বাচ্চারে কষ্ট করতে দিবে না। বাপ মার তো এই একটা ধর্ম, ঠিক কিনা? এই ধর্ম আছে ঠিক, কিন্তু আমার নবী কইছে এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত যাইতেছে। বাবা আমার আগে দেন, বই পাইন না বাবা, আগে যাইতেছে। বাঘ তো লেজ লাগাইতেছে, কাছাকাছি গিয়ে বাঘের রায় আব্দুল কাদের 7 বছর বয়স, বাঘে আমার চিনাস, আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালে, আমরা জিলানবাসী, আমরা দুজনে খাইছি না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়ছি।
কি পড়ছে? কিন্তু কালিমা পড়লে কি এই শরীরের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা তো কালিমা পড়ছি না, সিমরে দিলে ভেজাল বেরিব, ঠিক আছে, কিছু পানি বেরিব, কিছু রক্ত বেরিব, এরা পানি বেরিয়েছে না, ভেজাল নাই। ভেজাল থাকবো কেমনে? জীবনে হারাম কোনো খাওন হারা কয় না দি, আর আমরা হারাম পাইলে দেখবেন বন্ধের মধ্যে এই তো হট ফসলের সিজন, পেঁয়াজ বেরিয়েছে, মরিচ বেরিয়েছে, দেখবেন আরেক বেটার ক্ষেতের মরিচ ফুলা দেখবেন ফাইরা ষাড়ের টুনাত লইয়া এক দেশের লইয়া বাড়িতে গেছে গা, মা জিঙ্গাই কি রে ভূত কি ভাইয়া মরিচ আনছি ভিতরাই পর তোর শাশি দেখবো আছে না এই রোগ আমরা দেশ। আরেক বেটার ক্ষেতের মরিচ যে ফুলা লয়ে এলো, আপনি যেটা ঘরের ভিতরে দিলেন শাশি দেখবো। আমি শাক রান্তাম বলেছি মরিচ খাই না বেটা, তুই আনছো সান খুললে রে 1 কেজির কম হইতো না। মা তাড়াতাড়ি ঠামাইছে, আর কেউ দেখাইছে না, শাকও দিছে। এই যে আরেক বেটার ক্ষেতের মরিচটা তার শাক রাইন্দা খাইলেন, এটা তো হালাল হইছে না। এই শাক খাইয়া 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল করাইতে আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লয়েছি আদাসে রইব জিগেলে মা জিগেলে কি আনছস পেঁয়াজ আনছি মায়া কার ক্ষেত্রে এটাও জিগে না কই আমি আলু ভর্তা বানাইতে বইরেছি তরকারি ভিতরে আসেনি এই রোগ আমরা দেশে। আর গাউসে পাকের বাবার জীবনী খুলুন, যখন যুবক বয়স, এই সময় এই বয়সের যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে, এই বয়সের যুবকেরা এই বয়সের যুবক ছিলেন। গাউসে পাকের বাবা পানির থেকে নদীর থেকে একটা ফল পায়া খাইলিছে, খাইয়াছে রে কই আবু সালে রে এই যে পানিতে খাইলি কার ফলটা খাইলি, এটা তো ঠিক করছস না, তো কার ফল খাইলি। পানির জন পড়ছে, পানির উজানের তো আইছে এই বাগান কার আছে, বহুদিন একটা বাগান পাইছে, গিয়া জিগা বাগান এই বাগানের একটা ফল মনে পানি পাইছে গেছে, এই বাগানেরও তো অন্য বাগানেরও ওইটারে আমি আল্লাহর রাস্তা মাপ চাই, আমার মাফ করে দিন। পানিতে বাসা ফল খাইয়া আইতে গেছে, কয়েকদিনের রাস্তা মাপ চাইতো, আর আমরা গাছের ফল খাইয়াও মাপ চাইতা একটা খাই আর একটা দেখা যা কোন দিন খাইতে পারবো। আল্লাহ কইছে আমানুত খুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যদি হইতারো কি ক্ষমতা। বাবারা আমি কি কথাটি বুঝাইতে পারতেছি? আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও, কারণ এই দেশটা একদিন ছাইরা দিতে হবে, এ কথা সত্য কিনা? আমি দারোয়ান, মালিক না, মালিককে মালিকের বাড়ি ওই ভিতরে, নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। যে ডাক্তার চাচা বাড়িতে আছেন? হ্যাঁ। আপনার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাগানের মালিক। বাবারে আমি তো ভুলে একটা ফল খাইছি নদীতে, পানিতে বাইসা গেছি, খাইলেছি, গরিব মানুষ ফেরে আছেন, আল্লাহ রাস্তায় মাফ করে দিন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই কত ফল গাছতে ভাইরা খাইলো, মাপ লাগাই না, আর হ্যাঁ পানিতে খাইয়া মাপের লেগেছে। আচ্ছা এই মানুষটা কি মনে হইব? কইরা দি এই মানুষটা কি মনে হইব? এই মানুষটাই হইল আমানুত খুলু ফিস সিলমি কাফা। এইবার মাত্র বাজিয়া দেখেন নিজেদের মধ্যে ভেজাল আছে কিনা, এইভাবে পরিষ্কার হয়েছে কিনা, তাইলে ইনশাল্লাহ কি এর আবার এই সেই জাহান্নামের আগুন নবীর উম্মতের কাছে আসতে পারবে না। ফলটা পাইলে খাইলে লাগে, হ্যাঁ মাপ দিতারি বাগান, যে বাগানের ফলটা খাইছো এই বাগান 1 বছর সারি করুন লাগবো, মাপ দিবেন নি? হ্যাঁ দিব, ঠিক আছে সারি করবো 1 বছর। বাসা ফল খায় 1 বছর সারি। আমরা দেশের গোলা পান্ডে যদি বাসা ফল খাইলে 1 বছর সারি করতে দেয়, কি কইব? খালি কইব অন্ত রাজি না হলে ছাড়তো না। বাজান আমি রাজি, কোন ঘরে থাকতাম? কই বাংলা ঘরে থাকবা।
আচ্ছা রাত্র 12টার পরে গিয়া তাই দিয়া পাইব বিছনার চাদরটা আছে, বালিশের কভারটা। আগেকার দিন বেশি হয়েছে বিয়া শাদির মধ্যে, রাত্রে বিয়া শাদী হইতো তো গ্যাস পানা সাইড দিয়া, আরেকজনকে বিছনার চাদর দিনাই রে, আরেকটা বালিশের কভার দিনাই দুইটা হয়েছে না। এটা আসেন আগে আমরা যেমন ওখানে উপযুক্ত সাজা হয়েছে, ওখানে আর এটা নাই। আগে বাড়ি বাড়ি জমায় না টেবিল বাসন টাসন জমায় নাম্বার দিয়া দিয়া বিয়াটি চালাইতো। ওখান জায়গার ডেকোরেটর যদি একটা গ্যালাস কম হয় ডেকোরেটরে ওরা চাপ দেয়, চাচা গ্যালাস একটা কম 15 টাকা দেন, 8 টাকার গ্যালাস 15 টাকা হলো ওখান ভালোইছি নি। আর যদি আমানত খুলো ফিসিলমি কাফের মধ্যে আইসা যাইতাম তাহলে এই বেজাল হইতো না। 1 বছর থাকছে বাজার মাপ দেন জায়গা, এখন আরো 1 বছর, 2 বছর থাকছে মাপ দেন জায়গা, আরো 1 বছর, 3 বছর পরে কয় ওখান মাপ দিতারি কথা যে ভাইছে বাজার 3 বছর ঘুরাইলেন কেরে কয়টা রে ঘুরানোর কারণ হইলো তোর মতো বলা সারণ যাইতো না। আমার একটা মাই আছে, এটা বিয়ার উপযুক্ত হইছে না, 3 বছর ঘুরাইছি ওখানে বিয়ার উপযুক্ত হইছে, আমার মাইয়াটা বিয়া করলে তোরে মাপ দেব লাগছে নিফেস। আচ্ছা হাসলো তো আমার আটকাইতেন না, না বিয়া যখন করি না একটা বিয়া করতে হইব, ঠিক আছে আমি রাজি বিয়া করব। রাজি যে ওইসব বেড়া হই গেল, আমার মেয়ে কইলাম সোহ দেয় না কোন কি কাহা। আচ্ছা যাক হইলো আউন আর হই গেল কি, আমার মেয়ে কইলাম আর তারে না কোন কি কাহা, কানেও শুনে না, কথাও কইতারে না, চেহারার রং অসুবিধা না, কি করতাম ভাইসা নিন মাপ দিবেন নি, আমার ভেসে বানাইতেন না তো হাসবে কয় না বিয়া ভরাই দিন। বিয়া ভরাইছে বাজান বাংলা রুমে বসেন আপনার বিবি সাহেবা আইতাছে, কই কয় কি রে আবু স্যার কয় কি, আর কারণ বলে কেমন নেইব সোহ দেয় না, এটা আমি কই না হেলা কই কেমনে দেখবো, ও কান ওগুলো শুনে না, আমি ডাক দিলে শুনতো না, কেমনে বুঝি না। আল্লাহ কে বুঝাই আনবো, আল্লাহ কি কয় আরে যারা এই কিসিমের পছন্দ করছে আর ওই তৈন্না কবলদের মাহফিলে বইছে। ইতিহাস মানে একটু পরে দেখা যায় সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে ডান হাতে শরবতের গ্লাস বাম হাতে পাকা লইয়া ওই বাংলা রুমের দরজায় যায় দাঁড়ায় ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। আসেনি ওখানে নতুন বয়াইনদের যদি সিফা ধরেন তত স্বামীরে সালাম দিত না, এমনি দেখা দিলে এমনি যাইবো, এমনি দেখা দিলে এমনি যাইবো, রাও করতো না, সালামও দিত না। কিন্তু আমারও হলো ছেলে কাফা কিভাবে হবেন এই শিক্ষাটাই তো এখনো পাওয়া গেছে। সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বাবারা মাহফিলে সবকিছু পাবেন, সামাজিক সমাধানও পাইবেন। আমাদের এলাকায় একটা এলাকা আছে, বিয়ের দিন যখন জামাইরে আন্দোলনে আপনাদের দিকে জামাই আরে বাড়ির ভিতরে যখন বিদায় করে এই আর কি, আমাদের এলাকায় একটা আন্দোলন কয়, শুধু জামাই একা যাইবো, বেশি মনে যাইতো না। এই দেশের নিয়ম হইলো আবার আপনার এই 1 রঙের শাড়ি পরাইয়া বউ বানায় দিব 7 জন, জামাইরে একটা মালা দিয়া করে দিব, তোমার বউ যেটা এটার গলাপ দাও। আচ্ছা 1 রঙের শাড়ি পরে 7 জন মাথা নয়ে বই রয়েছে, অন কার গলাপ দিব? আবার যদি ভুল করে জামাইরে বুঝেন না, এটা বলে হেরা এদেশের নিয়ম, আমোদ ফুর্তি করে, জামাইরে আমোদ ফুর্তি করতে গিয়ে জামাইরে সাইজ পিটে না, জামাই তো ঘুরতেছে কোনটা দিব, আমতাজি একটা দিয়া কই দুই আমার, আর বাকি 6 জনে শুরু করছে মাইর, এমন মাইন্যা শাশুড়িরাও বলে আয়া এদিন দেয় জামাই বিপদ করে খালি রাখেন আমি আবার করবো কেন বলে কার কথা মুরব্বীরা গিয়া ঘরে গিয়া কোন রকম ভাই কি জানছে। এটা আমাদের এলাকা থেকে পূর্ব দিকে আর কি এই ঘটনাটা হয় আর কি, এখনো আছে নিয়মটা। এক বেকল যাইতেছে বিয়া করে জিলারে এই ফিডানটা ফিরাইছিলেন বাড়ি, আবার আমরা গ্রাম আমরা এই দিলাম না আমরা গ্রামের ফিডাটা খাক, ওখানে আবার বুঝিছে আরেকবার শিয়াই দিছে পারে এই ফিডা খাইতে না, কত আমি চিনুন কেমনে, একটা কাম করবে যদি 7 জন বয়াত গিয়া সেটা ফাওয়ার মাঝে ফাড়া শুরু করবে, হাতো ফাও ফাড়া শুরু করবে, দেখবে তোর যেটা এটা বেশি লড়তো না, আর যেটা তোর না এটা ওইটা দৌড় মারবো।
আয়া মুরব্বীর কাছে এই তো কামে লাগবে তো বিপদ আইতারে তো যারা বিয়া করছেন না বাবা যুবক তোমার কামে লাগবে না গিয়া মাশাআল্লাহ ভিতরে ঢুকেও এত মুরব্বী গিয়াই দিছে গিয়া কইলাতেই ফাড়া শুরু করছে কইলারে যখন ফাড়া দিছে এই ডিউটিতে দূর ফাড়া খাইতাম না ছয়টা যখন গেছে গা এইটারে খাও পারে লড়ে না আতো পারে লড়ে না সাইটকিরা ফালাইয়া পিঠও পারে লড়ে না এইটা তো ভাইরা মাইরা লাও তো লড়তাম না তাহলে বোঝা গেল এটা কার এটা হেরো আবু সালেকো ঘরের দরজায় যখন সালাম দিছে মনে ওইটা আমারই দেখতে লই বুঝতে লই স্বামী সালাম দিলাম অনুমতি দেন ঘরের ভিতরে ঢুকি খেদমত করার সুযোগ দেন আবু সালে বলেন নাম্বারে মিলে না কইছে আনতারে না এটা দিয়ে আনতারে কইছে চোখ দেখা না এটা দিয়ে সুন্দর চোখ দেখা যা কথা কোথাও না কথাও দি কয় সালাম দিছে একটা মিলে না আবার কোনটা ব্যস্ত লাগে রে বাবা কোন বিপদে হই না যায় আমগো হই আবার ক মনটা করতেছে জিগে এদিকে লই বোন আপনার নাম কি আমার নাম উম্মুল খয়ের ফাতেমা কয় না নামই দি মিলছে বিয়া পড়া কয় না ইমুকের মেয়ে ইমুক খাতুন ইমুকের সাথে এত টাকা দিন মোহর এই সেই কয় না এরকম নামে মিলছে আবার কয় আপনার বাপের নাম কি দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি না নয় মিলছে আবার কোন নাম্বারে মিলছে না চাকরি বাবা জায়গা নিজের কাপড়টা উল্লে বাইরে জায়গা রাস্তা শ্বশুরের লগে দেখা শ্বশুর কই বাজান যাই কই আপনি বাজান কইেন না আপনাদের কথা ঠিক নাই কইছেন একটা গিয়া দিয়ে আরেকটা জায়গা বাবা খারো এইভাবে কথা কোনা মুরব্বীদের সাথে খারো কি কবেটা এইটাই আমার মেয়ে উম্মুল খয়ের ফাতেমা আমি কইছেন কি খবর কইছি কে জানোস আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া বেগেনা পুরুষ দেখে নাই এই মুখ দিয়া বেগেনা পুরুষের সাথে কথা কয় নাই এই পাও দিয়া হাইটা বেগেনা পুরুষের সামনে যায় নাই বেগেনা পুরুষের কোনো কথা এই কানে শুনে নাই আমার মেয়ের রংটা কেমন হইছে কোনো বেগেনা পুরুষ দেখে নাই এর লেগে আমি পাঁচটার কথা কইছি আবু সালে রে আজকে মাত্র তুই স্বামী হিসাবে তোর সামনে আমার মেয়েটা হাঁটতে হাঁটতে আয়সা হাজির হইছে ও আবু সালে বাড়ি যা তোর জীবন ধন্য হবে আমার মাইয়াটা লইয়া যা বাড়ি যা এই মা এই বাবা এই মার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই মা বাবার সন্তান ওই বাঘের ডাক দিতে পারে আল্লাহু আকবার কন্না বাঘ খাইস না রে আমি আব্দুল কাদের পিছনে আমার বাবা আবু সালে খাইস না রে বাঘ লেজলাড়ি বন্ধ একটু পরে দুইটা নেমে আইতাছে আবু সালে কয় বাবা গো মানলো না আইতাছে বাবা বইবেন না আমি কারণ লান্ডিরা দুই বাপ বেটা খাইছে কাছে আছে বাঘ খাইবি আমার চিনছস আমি আব্দুল কাদের সাথে আমার বাবা আবু সালে দুই বাঘ কাছাকাছি আইসা খাবে তো দূরের কথা গো বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায় যদি আমানত হলো বিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারেন এই ইজ্জত সম্মান নবীর উম্মতেরা এখনো পাবে আল্লাহু আকবার বলুন কিভাবে ঢুকবেন কোরআন শরীফ ফয়সালা দিবে প্রথম নম্বরে থাকতে হবে আপনার আমলের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় বলুন কার ভয় আরো জোরে কোন সংক্ষেপ করলাম আল্লাহর ভয় সব সময় ভিতরে রাখবেন আমি যেখানে থাকি আমার আল্লাহ আমার সাথে থাকেনি আমি যা করি আমার আল্লাহ সব দেখেনি এক পিসা হুজুর অনেক মুরিদ একটা মুরিদে খুব আদর করে হগলে কয় এই মুরিদে এত আদর করে আমরা আদর করে কম আরে ভাই দিলে এর পায় হগলে দিস পিসা বুঝতে পাই নাই একদিন কইতাছে বাবা রে তোমরা আমার লাগে একটা মুরুব জব করে আনবা একটা করে মুরুব কিন্তু মুরুবটাতে জব করবা কেউ যেন না দেখে আচ্ছা হুজুর পরের দিন মুরুগের টাল পড়তেছে কিরে জব করছ কজি হুজুর কইতে কবা এনার ভিতরে কেউ দেখছে না পালানো তুমি হুজুর পানির নিচে ডুবতা কেউ দেখছে না পালানো তুমি হুজুর আমি গেছিলাম ছাদের উপরে কেউ দেখছে না পালানো তুমি আমি রাইতে বিবি টিভি সব করতে পারি কিরা দরজা লাগাইছি পাত্তিও নাই আন্দা উন্দা কেউ দেখছে না পালানো এইভাবে হিসাব দিতেছে আর এইবার একটা জাতা মুরগি লইছে কিরে বেটা তুই হুজুর আপনারা কইছেন কেউ যেমন না দেখে আয়া
হ্যাঁ আমি জব করছি, কেউ বলে দেখছে না, তুই জব করলি না। হুজুর দুনিয়ার কেউ দেখবে না এমন জায়গায়ও গিয়া দেখি আমার আল্লাহ আমার পয়সা যথেষ্ট। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমারে কোথাও আল্লাহ দেখে না হুজুর, এমন জায়গা খুঁজে কোথাও পাইলাম না। এই জন্য মুরিদরা জব করতে পারলাম না। বিশ্বাস বলে রে বাবা মুরিদের দল শোনো, কোন কারণে তারা আদর করি, তোমরা তো জব করেছো, কেউ বলে দেখছে না। হ্যাঁ জি কই, হ্যাঁ আল্লাহ বলে দেখে, তোমরা আল্লাহ নাই। এক ওয়াজে সব হেদায়েত পেয়ে গেছে, সকলে বলুন আমিন। বাবারা আমরাও সোজা হয়ে যাই। প্রথম নাম্বারে ভিতরে রাখুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এরকম ভয় না বালা পাইলে ভয় করলাম, আবার সুযোগ পাইলে চুরিও করলাম। আসলে এরকম লোক আছে না, নামাজ পড়ে পরে আবার বাটার জুতা চুরিও করে। এই হোক উচিত ভয়, হাক্কা তুকাতি, এরকম উচিত ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ, সকলে বলুন আমিন। 2 নাম্বার কথা ছিল কোরআন শরীফের মধ্যে, 3 নাম্বার কথার মধ্যে আসলাম। আল্লাহ নিজে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী গো, তারা কি আমারে ভালোবাসতে চায়? আপনি বলে দেন তারা যেন আমারে ভালোবাসতে হলে আপনার সাথে যেন ভালোবাসা স্থাপন করে। আপনারা যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। লাস্ট কথা হলো, ফিনিশিং কথা হলো, আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, এটা কেউ বাদ দিবার মতো না, কোন দলের আলেমরা বাদ দিতে পারবে না। যেই তো আমাদের দেশে দলাদলি আছে, এলাকায় এলাকাটা মানি না, এলাকায় এলাকাটা মানি না, আছে না এই রূপ। এবার কোরআন শরীফ কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এই মানুষ অন্যান্য ইবাদতের জন্য জিন ইনসান একসাথে ডাকে, এখানে জিনেরে ডাকছে না, ওদের মানুষকে ডাকছে। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? এবার মার দিকে বুঝাইতে চাই ভাঙ্গা ভাঙ্গা আমার আল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহকে বান্দারে তোর মা তোরে পেটে লইয়া যখন হামেল ছিল, হামালাতু উম্মুহু, উম্মুহু হইলো মা, হামালাতু হামেল, তোর মা যখন তোরে পেটে লইয়া হামেল ছিল কি কষ্ট যে করছে আমি আল্লাহ দেখছি, আর কেউ দেখে নাই। কি বলেন ঠিক কিনা? তোমার আমার বাবাও পাশে ঘুমাইছে, মার কষ্টের খবর পাইছে না। নতুন যারা বিবাহ করেছো, নতুন যাদের প্রথম সন্তান হয়েছে, তারা একটু টের পাইছো। কোন কোন বিবি সন্তান পেটে লইয়া রাত্রে যখন ঘুমাই রে, আমরা যখন পেটে থাইকে লাথি মারতাম, মা জিভটা কামড়াইয়া সহ্য করতো, বাবারে ডাক দেয় নাই। আবার লাথি মারছি, ডাইন কাত থেকে বাম কাত হয়েছে, বাবারে কয় নাই। আবার লাথি মারছি, মা হাত থেকে বসে গেছে, আবার লাথি মারছি, মা দাঁড়াইয়া গেছে। জীবনে কত রাত রে গর্ভধারিণী মা না ঘুমাইয়া কাটাইছে। আমার আল্লাহ বলেন ও বান্দারা শুনো, তোমার মা যে কত কষ্ট করেছে। মধ্যে ঢুকতে গেলে এই আয়াতখানি আপনাকে আমাকে মানতে হবে। মা কোন কোন সময় কষ্টে অস্থির হইয়া, মানুষকে বলবো নিজের বেলায়ও দেখেছি, শেষ রাত্রে বিবি পায়ের কাছে বসে বসে চোখের পানি ছাড়তেছে। কোন কোন সময় দুইটা পায়ে এইভাবে ধরে পায়ের মধ্যে এইভাবে পরে কাঁদতে শুরু করছে। ঘুম থেকে উঠলাম, কি হলো তোমার? স্বামী, স্বামী গো, পেটের সন্তান আমার এত কষ্ট দেয় গো, আমার মন কয় আমি বাঁচবো না। স্বামী গো, যদি আমি মরে যাই দুইটা পায়ে ধরি, কথা দাও গো আমার ক্ষমা করবানি। এই কষ্ট বলুন আমার আপনার মা সবাই করছে কিনা? যেদিন ব্যথা শুরু হয়ে গেছে, প্রথম দিনের ব্যথা তোমার আমার মা কারো কাছে কয় নাই, সহ্য করেছে। নতুন অবস্থায় মহিলারা লজ্জা পায়। দ্বিতীয় দিনের ব্যথাও সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারে না, চিল্লানি মারে মা মা কইয়া, আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন রে
ফেরেশতারা, এই মহিলাটা সন্তানের মা হইতে যাইয়া যতটা ব্যথায় চিল্লানি দিয়েছে রে, এর একটা ব্যথার চিল্লানিতে একটা করে কবুল হজের সওয়াব দিয়া দিলাম রে। এইভাবে চিল্লাইতে থাকে, আমার আল্লাহ নেকি দিতে থাকে, তারপরেও কাতি লেগে যায়, বেহুশ হয়ে যায়। অবশেষে ডাকতেছে, জ্ঞানটা যখন ফিরে আসে, তোমরা ঘরে কারা আছো গো? আমি বুঝি সন্তানের মুখ দেখতে পারবো না, ঘরের মধ্যে দাও থাকলে দাওটা আমার হাতে দাও, ব্যথা সহ্য হয় না, আমি গলাটা দাও লাগাইয়া খাইটা বেলায় দুনিয়া থেকে মরে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মার ব্যথা আর সহ্য করতে পারি না, যেই সন্তান এইভাবে কষ্ট দিতেছে, যা যা জলদি করে যা, আমার হুকুম যাইয়া কানে পৌঁছাইয়া দে, ঘাড় ধরে দুনিয়ার দিকে বাহির করে দে। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এত ব্যথার পরেও মা দুইটা হাত বাড়াইয়া দিছে। তোমরা কারা গো? এত কষ্টের বাচ্চাটা কই গো? দাও না আমার হাতে উঠাইয়া। আমার নিজের দেখা আমার প্রথম বাচ্চা হয়ে মরে গেল, দেখতেছি বাচ্চার মা তাকাইয়া বলতেছে, বাচ্চাটা আমার কোলে দাও না। একজন মহিলা হাতে ইশারা দিয়ে কয়, বাচ্চাটা মরে গেছে, মায়ের কোলে দিও না। এমন সময় দেখি বাচ্চার মা এমন কান্দে রে, মাথা দিয়ে যেন আগুনের মতো বাহির গরম বাতাস বাহির হইতেছে। আমি বললাম, তাড়াতাড়ি, বাচ্চা মরে গেছে, বাচ্চা কিছু করলে কাজ হবে না, বাচ্চার মারে আগে বাঁচাও। বাচ্চার মা বলেন, সঙ্গে সঙ্গে যদি আমারে বলতো আমার বাচ্চা নাই, আমার যে অবস্থা হয়েছিল, আমি নিজেও বিদায় হইয়া যাইতাম। এত মায়া যে বাচ্চার জন্য মা, এত মায়া বাচ্চার জন্য যে ভাবার। আমার আল্লাহ বলেছে, তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন, এই যুগে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা? করে করে। শেষ কথা, দোয়া করে দিব। আমি যে এলাকায় ইমামতি করতাম, বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া কিনিয়া ধমক দিছে, ছেলেরে তোমাকে শেখাব। ছেলে বাবারে কই, আপনাকে ডবল শেখাব। করছিনি এই যুগ? বাবা, আমরা গ্রামের মানুষ, আমার পার্শ্ববর্তী এলাকার এই ঘটনা, একটা ছেলে হয়েছে, বিয়ে করেছে, জুট মিলে চাকরি করতো, 2 সপ্তাহ গেছে, পরে ওই সপ্তাহ বেতন পাইতো। এবার বুঝাইছে, এই রোজগার করে মা বাবারে খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না। পরের সপ্তাহ বেতন আর মার কাছে দেয় না। মা কই, কি রে বলা, বেতন পাইছস না? ওই জানি না, টাকা টুকা দরকার তো, জানি না। মা কই, কি রে বাবা, খালি সাপ করস কে? বুঝছি রে বাবা, আমরা ভাত খাওয়াইতে বুঝি কষ্ট হয়, যাও তোমরা এই ঘরটা আলাদা খাও। মাশাআল্লাহ, খায়, কিছু টাকা জমায়, এইভাবে কিছু জমি জমা পত্তন রাখছে, বন্ধক রাখছে, রাইখা 20-25 মণ ধান মাশাআল্লাহ গড়ে তুলছে। 2 জন মানুষ 20-25 মণ ধান হইলে 2 বছর খাইতে তো না। রাত হইলে ঘুমানা, ঠ্যাংলার আর গান গা, সুখের শেষ নাই রে, ধান আমার 25 মণ রে। আর বিবিরে কয়, আগামী ঈদে বোনাসটা পাইয়া ওই তোমার সরাড়া বানায় দেখাবো। যতদিন বাইচে গেছে, মানুষে দেখলেই গেছে সরাড়া বানায় দেখাবো, আজ রাগ হইছে। কিন্তু বাবাটা গরিব ছিল, মানুষের বাড়ি কাজ করে খাইতো, অসুস্থ, আমাশা, কাজ করতে পারে না। বাচ্চা একটা ছোট ছেলে ছিল আমার বয়সের, এই ছেলেটা 3 দিন পর্যন্ত পেটের খিদা, রোজগার নাই, বাবা অসুস্থ। অবশেষে বলতেছে, মা, বাইয়ের ঘরে ধান আছে, 2টা ধান নিয়ে আসো না। আব্বা রোজগার করে আনলে বাইয়ের ধান কিনে দেলাইও। মা কয়, পুত্রী কেন যাবো রে ভূত, তোর বড় ভাইরে কি বো, আমার 1 বছর ধরে মা কই ওই রায় না। আচ্ছা না, এমন শোনার সান যাইও নামাজ রোজা লইয়া বেহেশত উষ্টাইয়া বাই কিনে দিব। নবী কইছে, বেহেশতটা কার পায়ের নিচে? মা। আচ্ছা কি করবো, ছোট পোলা কাঁদতাছে, গিয়া কই, হুজুরে 10-এর দাম দিবি? কই, কষ্ট কিরা দাম তুলছি, দিমু কি না দিমু বুঝা লই। মা দাম চাইছে, এর বুঝবার বাহির হইছে। বুঝলেন তো, কই বুঝবো, পিতা ভাইয়া গেলাম, মারে বিলে দেন না। গিয়া কই, মা 10-এর দাম চাইছেন, দেন যাইব? তুমি বুঝছো না, তোমারে খায়া শেষ করতো। আচ্ছা না, এমন বুঝেন না, দেখো দেন তো না, থামাই রেছি। এমনি গিয়ে কইছে, দেন তো না, আমার খায়া শেষ করতে, থামাই রেছি। মার সহ পানি আইসিনি, কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকছে। তার বাবা জিগাই, কাঁদো কি লেগা? যেই পুতেরে না খায়া খাইছিলা, যেই পুতেরে না খাওয়ায় খাওয়াইছ, এই পুতে 10-এর দান বলে দেন তোরা থামাইয়া লেছে। বাপেও কান্দে, পুত্রে সারাদিন কাজ করে রে ভূত, সন্ধ্যার সময় পেটের খিদা লাগছে, 2টা টাকার বিস্কুট কিনছি খামু, তোর কথা মনে হইলে আর খাইতাছি না। বাড়িতে দেখছি ঘুমাই রিসোস, ঘুমেতে উড়াইয়া 2টা বিস্কুট খাওয়াইছি, আর হেই ফুট তুই কইলে
গোশের দাম দিত না, বাপেও কান্দে মাও কান্দে। আমার আল্লাহ কই আর কান্দিস না, তোর চোখের পানি তোর হুলার জন্য গজব বানাইছি। বলুন মা বাবার চোখের পানি গজব পৃথিবীর কেউ ফিরাইতে পারবে? বিপদ থেকে বাঁচবেন কিভাবে? এখন তো বেদর কিনে ফেলাইছে। আচ্ছা, গজবটা কি হইল? আজ থেকে প্রায় 30-31 বছর আগের কথা বলছি, ছোট তখন আমি। বলতেছে গজবটা কি হইল? তার জক্কা হয়ে গেছে, খালি খুসখুস কাশে, কাশি বন্ধ হয় না। বিবি কই খালি কাশ হোক, বুঝতেছি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার তো জক্কা। তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা। ডাক্তার কয় চিকিৎসা নাই, জানগা বাড়ি দেয়, খালি কান্দে। বিবি দিকে কান্দু কি লিগা? ডাক্তার কি কইছে? বিবি কইছে কি কইছে কও না? কইছে কারণ সোয়া সুইরি কইলে হুন লই যাইব। কইছে কি কইছে? বিবি কইছে আমার বলে লক্কা। ওয়ে গো তোমার জক্কা, তোমার লগে থাকলে আমারও লক্কা কইব। কাবল লিল লই আতাই জায়গা। বিবি তোমারে খুশি করার জন্য বাবারে কাঁদাইছি রে, মারে কাঁদাইছি, নিষ্পাপ ছোট্ট ভাইটাকেও কাঁদাইছি। তুমি এখন কি থাকবা না? বিবি বলেন তোমার সাথে থাকলে জক্কা হইব, আমিও মরবো, আমি মরতে রাজি না। কখন কান্দে? আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথে পায়া বইলা যায় না, আল্লাহ নবীজির দয়া। সংক্ষেপ আলোচনা শেষ করে দিছি, এখন দোয়া হয়ে যাবে। এবার বলতেছেন বিবি দেবিগা গেছে গা, একা করো, এমনি তো অসুস্থ, মন দুর্বল, খালি কান্দে। মা কয় পুত্রে কামতাছস, আমার যদি একটা মা কে ডাক দিতে, আমি মা তো তোর কাছে আইলাম হইলে, যত বিপদে হোক মা কাছে থাই নিও। তাই না, না হইতে না। একদিন 2 দিন 3 দিন পার হইয়া আর সহ্য করতে পারে না। মার ঘরের ধাক্কা দিলে যে খুলে, এই দরজা ছিল, গিয়া দরজার পাশে দাঁড়াইয়া কাঁদতেছে। কান্দার আওয়াজ শুনে মা ঘুম থেকে উঠছে। কান্দে কে? কে কান্দে? কে কান্দে? ফুলার বাপের কইতেছে। ফুলার বাপ দরজাটা খুইলা দেখো না, দরজাটা খুইলা দেয়, ছেলেরা কান্দে। ওর মা ওই আগে ডাক মারছে, কি রে বাবা, বাবা তোমার কি হয়েছে? মা, মা গো তোমার 2টা পাও কই গো, দাও না তোমার 2টা পাও ধরে ক্ষমা চায়। মা, বাবা কই? যে বাবা না খাই আমারে খাওয়াইছিল, ওই বাবা কই? বাবারে পায়ে ধরবো। বাবা শোয়াইছিল অসুস্থ, লাফ মেরে ওইটা দাঁড়াইয়া গেছে, মাও দাঁড়াইয়া গেছে। বাবা গো পায়ে ধরি। মা হাত বাড়াইছে, পায়ে ধরতে হবে না। বাবা তোমার পায়ে ধরি না, পায়ে ধরতে হবে না। বাবা আমারে যে মা কইয়া ডাক দিছস রে, বাবা বলতেছে আমারে যে বাবা কইয়া ডাক দিছস, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। এই ডাকটা শোনার সাথে সাথে আপনার সকল দুঃখ দূর হইয়া গেছে। আল্লাহ বলেছে তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী বলেছেন এই মা বাবার পায়ের নিচে জান্নাতে উম্মতেরা আলেম হও, হাজী হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো বাবারা ভাইয়েরা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আসুন যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়া
কিছুই দিস না রে। কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আগে তো হইছে আসল কি দরুদ সালাম মদিনা পাঠায় যে নবী আপনার আমার জন্য 24 ঘন্টা মদিনা কান্দে। এই নবীর ওগো দয়াল নবীজি, মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিয়েন, হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ भेजाए रब मेरे दुरूद व सलाम बरगजीदा नबी और अपने मुदाम बलगल उला बिकमालिही কাশাফ। আল্লাহ যখন আপনাকে সম্পদ দিয়েছেন, সুখী করেছেন, এই ছেলেদের পাশে থাকবেন, এই অনুরোধ ব্যক্তিগতভাবে আপনাকে আমি করলাম, যেহেতু এটা আপনার দেশ। কারণ বড় গাছ থাকলে গাছের ছায়ার নিচে মানুষ বসে, এরকম সুযোগ সুবিধা যেন আপনার কাছে পায়। যুবকেরাও তোমরাও যোগাযোগ করবা, তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আছে তোমাদের গ্রামের ব্যক্তিত্ব সকলের সাথে যোগাযোগ করে সকলের অনুমতি পরামর্শ নিয়ে এই মাহফিলটা তোমরা করবা। এই মাহফিল প্রত্যেক বছর যদি হয় আপনারা কি খুশি হবেন না? প্রত্যেক বছর মাহফিলটা হোক, আপনারা চান না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। কাজ করে বিদেশি আছেন এই গ্রামের অনেক ছেলেরা অনেক সাহায্য করে বিদেশিরাও, তাদের জন্য দোয়া হবে। তৃতীয়ত আমি আরো 2টা মাহফিল এই এলাকায় আছে। একটা মাহফিল হলো হোসেনপুর, এটা কয় তারিখ? 9 তারিখ, ইংরেজি 9 তারিখ হোসেনপুর বৃহস্পতিবার। আরেকটা আছে আগামী শুক্রবার দিন 3 তারিখ, এটা মনে কোরবান কোরবান কি করবে মাশাআল্লাহ। 2টা মাহফিল আরো আছে এই এলাকায়। যাই হোক, যোগাযোগের জন্য আপনারা সহজ হয়, মেম্বার সাহেব আমার অতি ঘনিষ্ঠ বন্ধু। আপনাদের এলাকায় যে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবের ধরলেই দেখবেন আমারে ভাইবেন। কাজী এই বৈরব গিয়ে অনেক সময় আমারে পান না, শুক্রবার ছাড়া আমারে পাওয়া যায় না, সারে বাংলাদেশ ঘুরি। কাজী কষ্ট করে আইবেন, কষ্ট না কইরা আপনারা এখানে যোগাযোগ করলেই মেম্বার সাহেবই দেখবেন আমারে ধরবো গিয়ে, কোন দিন ফামো না ফামো। যাই হোক, সকলকে আল্লাহ পাক নেক হায়াত দেখ, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين for smarter life. রাত্র 12টা পার হয়ে গেছে গো আল্লাহ। জানি না এইভাবে আর কতদিন দুনিয়ায় থাকবো, জানি না এইভাবে আর কতটা মাহফিলে শরীক হইতে পারবো, জানি না জীবনের
গুনাহ লইয়া কতদিন হাত বাড়াইতে পারবো? কবে জানি রে মওতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানা থেকে চারজনে ধরে ধরে টাইনা টাইনা বাহির করবে। উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। দামি দামি কাপড়গুলো খুলবে, সাদা পোশাকের প্যাকেট করবে, উঠানের কিনারে রাইখা ডাকবে, মুখের কাপড়টা খুইলা দিয়ে তোরা কে দেখবি রে, আয় জীবনে আর দেখা হবে না। আদরের সন্তানগুলো দৌড়ে আসবে, চাচা গো আমার বাবা কই যাবে? চাচা ভাতিজারে টাইনা টাইনা কোলে নিয়ে কাঁদবে, ভাতিজারে আজকাল থেকে তোরা এতিম হইয়া গেছো। এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে, এখনো বাড়িতে গেলে দেখি কি করে বাচ্চা ফালাইয়া মুরগি যদি মারা যায়, বাচ্চাগুলো মুরগি দেখলে দৌড়ে যায়, মা মনে করে ওই মুরগিটা ঠুকুর মারে বাচ্চা ফিরে আসে। এইভাবে সারাদিন টেউ টেউ করে মা মা কইয়া ঘুরে। সন্ধ্যার সময় ঘরের কিনারে আইসা তার মালিককে ডাকতে থাকে, মালিক আমার মা কই গো? সারাদিন মায়ের সন্ধান পাইলাম না, আজকে রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো? এমনি করে আমার ভাতিজাগুলো মুরগির বাচ্চার মতো যাইয়া দেখি। বাড়িতে যখন যায় আমার ছেলেটা দেখলে দৌড়ায় আসে, আব্বু আইতাছে। আমার ভাতিজাগুলো দৌড়ায় আসে, কিচ্ছু কয় না, সামনে দাঁড়ায় থাকে। জিজ্ঞেস করি বাবারা কেন আসছো, কি লাগবে, কি দরকার? কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে রাখছে। অবশেষে তাকাইয়া দেখি রে চোখের পানিগুলি বৃষ্টির ফোঁটার মতো ছাড়তেছে। মাথায় হাত দিয়া জিগাই, বাবারা কেন কান্দো? আমি তো বেঁচে আছি, কি লাগবে বলো? বড় ভাতিজারা ডেকে ডেকে কয়, কাকা অন্য কিছু লাগবে না, একটা কথা জানবো। কি জানবি বাবা? আপনি যে 2 দিন 3 দিন পর পর বাড়িতে আসেন, কাকা গো আমরা রাব্বু কি আর আসবে না? এই কথার জবাব দিতে পারি না গো আল্লাহ। কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় রে, ওই দিন আসার আগে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাকতেন না আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি। জিগান না জিগান না, জীবনের গুনাহ মাফ করছো। মাফ যদি না করো, আজকে যদি ফিরা যায় আমরা আর কার কাছে যাব? দুনিয়ায় দেখি মা যদি মারে সন্তানেরা কাঁদতে কাঁদতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। তুমি যদি ফিরাইয়া দাও গো, বলো না আমরা আর কার কাছে যাব? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে এই মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রব্বুল আলামিন। জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাবুদ রে তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না এই মাহফিলে যারা বসে আছে কার মনে জানি কি দুঃখ ঘুরতেছে, কার মনে জানি ব্যথা হুজুর আমরা মারাই গো, কার মনে জানি ব্যথা হুজুর আমার বাবা নাই, বাবা নাই। মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। তুমি বলো না এই মায়ের অভাব কি আর পুরা হবে গো, বাবার অভাব কি আর পুরা হবে? যে বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে খাওয়াইতো,
একটু যদি অসুস্থ হয়েছি শত কামের মধ্যেও বাবা বাচ্চা কোলে লইয়া দৌড় মারছে। চিকিৎসা করে বাড়িতে আসছে, ছেলে আঙ্গুল দিয়া দেখাই যে আব্বু কলা দেখা যায়, বাবা কলা লইছে। আর একটু সামনে আব্বু বেল দেখা যায়, বেল লইছে। আর একটু সামনে বাবা আম দেখা যায়, আম লইছে। আর একটু সামনে বাবা কাঁঠাল দেখা যায়, কাঁঠালও লইছে। বাবুরে সন্তানের জন্য বাবা যা দেখছে তাই কিনছে রে আল্লাহ। অবশেষে গাছুরি বানাইয়া এক কাঁধে বাচ্চা লইছে আর এক কাঁধে ফলের গাছুরি লইছে। হাঁটতে কষ্ট হয়, লোকেরা জিগাইছে এত বড় বোঝা কার জন্য লইছ? তোমার আমার বাবা জবাব দিত, বন্ধুরা রে আমার সন্তানের পছন্দের জিনিসগুলি লইছি রে বাবা। এই বাবা কার জানি কবরে গো, বাবার জন্য কি মায়া লাগে না? ওই মা জানি কার কবরে। যেই মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্রে যদি 12টা 1টাও বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হইছে রে মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদছে। মা বাবা কার জানি কবরে রে, আমি নিজেও মায়ের অভাবী। এই বৈশাখের 11 তারিখ মায়ের 4 বছর মৃত্যুবার্ষিকী আইলে আমি কেমনে শুইব গো? বৈশাখের 11 তারিখ আমার সাথে ছেলেরা এখনো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকে। আমি তো বাড়িতে যাইয়া 4 বছরের মধ্যে একদিন মা কইয়া ডাকতে পারলাম না গো আল্লাহ। আমার মা সহ এইভাবে যাদের মা বাবা কবরে, আর দেরি করো না এই মাহফিলের উসিলায় সকলের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যার মা নাই কি করে রে দেখেছি, যার বাবা নাই কি করে দেখেছি। একটা ছেলে 5 বছর বয়স, বাবা নাই। মার কাছে জিগাই, মা আমি বাবা ডাকবো কারে? মা ডাকে, বাবা রে তোর বাবা নাই, মন চায় আমার এই বাবা ডাকবি, আমার এই মা ডাকবি। এইভাবে লালন পালন শুরু করলো। 6 বছর বাচ্চাটার বয়স। মা প্রেসার রোগী, হঠাৎ মা প্রেসারে ইন্তেকাল করে ফেলছে। ছেলেটা উঠানে খেলতেছিল, ঘরের মধ্যে মহিলারা কান্দে। ছেলেটা জিগাই, সঙ্গীরা আমার ঘরে কেন মহিলারা কান্দে? তোমরা খেলো, আমি দেখে আসি। উঠানের মাঝামাঝি গেলে তার চাচি ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, বাবা কই কই রে বাবা কইয়া, মা কই, আর কারে ডাকবি রে? ছেলেটা উঠানের মাঝখানে আসলে চাচি দৌড়ে গিয়া টাইনা টাইনা কোলে উঠাইছে, 2 গালে চুমাইতেছে। জিগাই, চাচি এইভাবে তো আমারে কোনোদিন কোলে নেও না, কোনোদিন 2 গালে চুমাও না। এই 2টা গালে আমার মা আমারে চুমাইছে গো চাচি। চাচি বলতেছে, বাবা রে আর এই গালে মা চুমাবে না। চাচি কি হয়েছে? আমার মা, তোমার মা মৃত্যুবরণ করেছে। কোথায় আমার মা? ঘরের মধ্যে নিয়ে গেছে, কোলে উঠে না নাই মা যায়। চাচি গো আমার মা কোলে লইলে যে শান্তি পাইতাম গো, এই শান্তি তোমার কোলে লাগে না। ঘরের ভিতরে যায় দেখে মাথার থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঘুরে রাখছে। মহিলারা সামনে বসে কাঁদতেছে। যাই ডাক মারছে, মা মা গো মা, ও মা। একটা মহিলা বুঝাইতেছে, বাবা রে তোমার মা আর জবাব দিবে না। কেন মরে গেছে? মুখের কাপড়টা সরাইছে, দেখে চোখ 2টা বন্ধ। মা জীবনে তো এইভাবে কোনোদিন ঘুমাও নাই, আগে আমার এদি ঘুম পাড়াইছো ঘুমা। মহিলাটা বুঝাইলো, ঘুমায় না, তোর মা মরে গেছে। মরে গেলে কি হবে? আমারে কি আর কোলে নিবে না? না। আমারে কি আর গোসল করাবে না? না। আমারে কি আর পেটে খিদা লাগলে ভাত খাওয়াবে না? না। রাতে কি আমি মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না? না। এইভাবে কথাগুলি বোঝার পর মার চেহারার দিকে আধা ঘন্টা তাকিয়ে রইছে। হঠাৎ করে একটা চিৎকার মাইরা রে মার উপরে বই রাখিছে। মহিলারা টাইনা টাইনা সরাইয়া গোসল খানায় নিয়ে গেছে। গোসল করায় চোখের কোনায় পানি জমলে বাচ্চাটা পানিগুলি পরিষ্কার করে।
নাকে তুলা লাগাইছে, জিগায় মহিলা গো আমার মার নাকে কেন তুলা লাগাইছো? গোসল করে কাফন পরাইছে, মহিলারা গো আমার মারে কেন সাদা কাফন পরাইছো? জানাজা হয়ে গেছে, চারজনে কাঁধে লইছে, ডাকতেছে মুরব্বিরা গো আমার মারে কই লইয়া যাইবা গো? মুরব্বিরা কান্দে, বাবা রে তোর মা জীবনের বিদায় হইয়া যায়। কবরের পাশে যাওয়ার আগে ডাকতেছে মুরব্বিরা রে, এই গর্ত তোমরা কার জন্য করছো জানতে চাই? বাবারে তোমার মায়ের জন্য করেছি। গর্তের ভিতরে লাশটা নামাইয়া দিয়া বাঁশের খাড়ি বিছাইতেছে, দুইটা চারটা খাড়ি বাকি আছে। একজন মুরব্বি কয়, ছেলেটা কই রে? মা দেখবো নি, জীবনের শেষ দেখা দেখাইয়া দে রে। একটা মুরব্বি বাচ্চাটারে খুলে লইয়া কবরটার কিনারে যাইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি, জীবনের শেষ দেখা দেখো। বাচ্চারা একটা নজর মায়ের দিকে তাকাইয়া কুল থেকে নামতে চায়। মুরব্বিরা গো আমারে কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে ঘুমাইয়া থাকবো। হ্যাঁ মায়ের অভাবী কারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার মা সহ এইভাবে মা বাবা যার কবরে গো, দাদা দাদি নানা নানি যার কবরে, বংশধর্মই মুরব্বী যাদের কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুব খাস করে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, এই যুবকদের বংশধর্মই মুরব্বী কান্দানবাসী যারা কবরে গো, সবাইকে তুমি মাফ করে দাও। কাজ করে এই পঞ্চায়েতের এই 7 গ্রামের জমিনের নিচে যারা ঘুমাইছে গো, যে কবরস্থানের কথা ইমাম সাহেব হুজুর বলেছেন, এই কবরস্থানে যারা ঘুমাইছে আজকে তো তারা খুশি। বাবারা রে মাহফিলের আয়োজন কইরো রে, আমরা শান্তি পাই। এই মাহফিলের উসিলায় কবরস্থানের সকল মুর্দাকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। কবরগুলো দয়ার নবী মায়ের নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন লোক কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের বরকতে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ কাজ করে যারা বিদেশ থাকে রে সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। বহুত বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও। আল্লাহ পরীক্ষার্থীরা সামনে আইসা গেছে পরীক্ষা, আল্লাহ গো তাদের মনে তো কত চিপা মারছে কলিজাটা, না জানি কি হয়। আল্লাহ তাদের মনের সকল অশান্তি দূর করে আল্লাহ তুমি রহমত বরকত তাদেরকে দান করে দাও। আল্লাহ পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ যেদিন রেজাল্ট দিয়ে নিয়ে বাড়িতে আসবে রে, এদিন খুশি মনে বাড়িতে ফিরাইও গো আল্লাহ। আল্লাহ খাস করে আজকের মাহফিলের যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করলাও। মাহবুব রে খাস করে এই এলাকার মন্ত্রী মহোদয় কত ভালো মানুষ, দেখা হইলে তোফাজ্জল ভাই কইয়া ডাক দেয়। মাহবুব রে মন্ত্রী মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহর ছোট ভাই হাজী বদরুর রহমান সাহেব ওনাকেও হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল সকল কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা মাহফিলের দান দিয়েছে, টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাহফিলে শরীক হয়েছে, সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ যাদেরকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দিয়েছো, ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না গো আল্লাহ। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও
না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, আল্লাহ গো তোমার এই মেহমানদের উসিলাই আমার বাবারে সুস্থ করে দেখ, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, বুড়া মানুষ কষ্ট করতেছে, আল্লাহ সকল রোগীকে তুমি শিফা দান করে দাও। আল্লাহ কারো যদি হায়াত কমে যায়, হায়াত না থাকে, কষ্ট দিও না, ঈমানের সহিত কবুল করে লও। আল্লাহ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ।